হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো, এখানে আজ দুপুরে আমি আমাদের বাড়িতে বানিয়েছিলাম দই দিয়ে কারি বানিয়েছিলাম, আর সাদা ভাত আর ভেন্ডি ভাজা। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখানে আমি একটা বাসনে একটা 500 প্যাকেটের দই কেটে নিয়েছি। পুরো দইটাই আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 2-3 চামচ মতো বেসন। এখানে আমি 2-3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব লবণ, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন লাস্টে আমি দিয়ে দেবো একটু হলুদ। আর এখন এই সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু মিক্সিতেও করা যায়, বাট আমি এটা হাতেই মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি খুব ভালো করে ফেটে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল অ্যাড করব, আর জল দিয়ে কিন্তু মোটামুটি এখন আমি পুরো গামলাটা ভর্তি করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আগে ভেন্ডি ভাজা করব, তারপর আমি কারিটা বানাবো। ভেন্ডিটা আমি আগেই ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এটা একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। এখন এটা আর একটু ভালো করে নেড়ে এখন আমি এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে পরে ভেন্ডি ভাজায় যে স্লিপি স্লিপি ভাবটা থাকে বা কড়াইতে লেগে যায়, সেটা কিন্তু আর হয় না, আর একটা টক টক ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে তারপর আমি কারিটা বসিয়ে দেবো। এখন আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো রসুন। রসুনটা আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম। এখানে কিন্তু অনেকটা রসুন দিয়েছি আমি, কারণ কারিতে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে আমি মেথি ফোড়ন দিচ্ছি, আর এখানে চাইলে 5 ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি মেথি দিয়েছি। এখন রসুনটা একটু ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হলে পরে আমি এখানে যে দইয়ের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়েছি লবণ। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেবো দইটা। এই দইটা দেওয়ার সময় কিন্তু এটা খুব ভালো করে নাড়াতে হবে। নাড়ানো বন্ধ করলে কিন্তু দইটা ফেটে যাবে। যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। তো এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোই দিয়ে দিলাম। আর এখন ফুটবে কারিটা, পুরো দেখে মনে হচ্ছে। তো যাই হোক, কারিটা এখন ফুটে গেছে। কারিটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এখানে এটা এখন না নাড়ালেও সাইডে দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। এখন আমি এখানে ছোট্ট একটা প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেল গরম করে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই ফোড়নটা কারির ওপর দিয়ে দিলে কিন্তু কালারটাও খুব ভালো আসে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। তেলটা আমার একটু বেশিই গরম হয়ে গেছিলো, তার জন্যই পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন কারিটা আমি আরেকটু সময় ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। দেখো কারিটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আর দেখো একটা কালারও চলে এসেছে সুন্দর। এটা কিন্তু আমি পাতলা বানিয়েছি, অনেকে কিন্তু খুব ঘন বানায়। মানে দুরকমই বানানো যায়, পাতলাও বানানো যায়, ঘনও বানানো যায়, যার যেটা পছন্দ। তো কারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন দুপুরে আমাদের বাড়িতে হয়েছিল আজকে কারি, সাদা ভাত আর স্যালাড, আর সাথে ছিল ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা কিন্তু কারির সাথে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি ভেন্ডি ভাজাটাও করেছিলাম। তো চলো সবাই টাটা, সবাই ভালো থেকো।